আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাডব ইলাস্ট্রেটরের সিলেক্ট মেনু নিয়ে। আমরা যদি কিবোর্ড থেকে বিপিএস করি তাহলে আমাদের সিলেকশন টুল চলে আসবে, অথবা আমরা যদি মাউস দিয়ে এখানে ক্লিক করি তাও আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট হবে। তো এখানে আমাদের কোনো অবজেক্ট নেই, তাই সিলেক্ট হচ্ছে না। আগে আমরা এখানে একটা যে কোনো অবজেক্ট তৈরি করি। আমরা রেক্ট্যাঙ্গেল থেকে একটা অবজেক্ট নিলাম এবং প্রত্যেক দিকে আমরা যদি সমান করতে চাই তাহলে শিফট টিপ ধরে ড্র্যাগ করব। এখন এটা আমার আর্টবোর্ডের কর্নারে আছে, অর্থাৎ আমি যদি আমার আর্টবোর্ডের মিডলে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে আর্টবোর্ড ক্লিক করে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করলে এটা আমার হরিজন্টাল সেন্টারে আসবে। এখন এটা যদি আমি আমার একদম মিডল নিতে চাই তাহলে এই ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করব, একদম মিডল পয়েন্টে আমার চলে আসলো। তো এখন যদি এখানে আমরা সিলেকশন টুলের মধ্যে সিলেক্ট করি তাহলে আমাদের এটা সিলেক্ট হবে। এখন ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তো আমরা যদি এই সিলেক্ট মেনুতে আসার জন্য বাইরে ক্লিক করলাম, আমাদের কিবোর্ড থেকে শুধু বি প্রেস করি তাহলে আমাদের এটা সিলেক্ট হবে। এখন এই সিলেক্ট মেনুর আমাদের নিয়ে আলোচনা, এই সিলেক্ট মেনু দিয়ে আমরা কি করতে পারি। তো আমরা যদি এখানে সিলেক্ট মেনুটা ক্লিক করি তাহলে আমরা এই অবজেক্টে যেখানে এসে এরকম ডাক করব আমাদের এই অবজেক্টটা সিলেক্ট হবে। অর্থাৎ আমরা যদি নিচের কিছু অংশ ডাক করি তাও সিলেক্ট হবে, অথবা এখান থেকে মাউস চেপ দিয়ে ডান দিকে ডাক করে ক্লিক করি তাও সিলেক্ট হবে। অর্থাৎ যে কোনো একটা জায়গায় এখানে স্পর্শ করলেই আমার এই সিলেক্ট মেনুটা সিলেক্ট হবে, অর্থাৎ অবজেক্টটা সিলেক্ট হবে সিলেক্ট মেনুর দ্বারা। এখন এই সিলেক্ট মেনুর অপশনে আমাদের যে নিয়ে আসলাম, আমরা যে সিলেক্ট করলাম, এটাতে আমরা মূলত কি কাজ করতে পারি। এটা দিয়ে মূলত আমরা অনেকগুলো কাজ করতে পারি। এক নম্বর হলো এটাতে আমরা সিলেক্ট করতে পারলাম। দ্বিতীয়ত হলো আমরা এটাকে মুভ করতে পারবো। আমরা যদি এই মাঝখানে ক্লিক করি, দেখেন মাউসের কার্সরটা একটা অন্য রং ধারণ করেছে। এখানে যদি আমরা মাউসটা ডান বাটনে চাপ দিয়ে উপরে অথবা নিচে অথবা ডাইনে বামে এরকম আমরা মুভ করতে পারবো। যেখানে ছেড়ে দেবো ওটা সেখানেই মুভ হবে। আবার যদি আমরা মিডলে নিতে চাই আমরা মিডলে নিয়ে আসতে পারবো। এরপর এটাকে আমরা রিসাইজ করতে পারবো, অর্থাৎ এই যে আমাদের অবজেক্টটা আছে এটাকে যদি আমরা ছোট বড় করতে চাই, এখন আমরা যদি উপর দিক থেকে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে উপর থেকে নিচে যে পরিমাণ ড্র্যাগ করেছি ওই পরিমাণ ছোট হবে। আবার এটাকে আমরা উপর দিকে ড্র্যাগ করলে আগের পজিশন আসবে। তদ্রূপভাবে আমরা যদি নিচের থেকে উপর দিকে ড্র্যাগ করি ওই পরিমাণ ছোট হবে। আবার আমরা যদি উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করি সেই পরিমাণ ছোট হবে। তো তদ্রূপভাবে আমরা যদি অ্যাঙ্গেলে ছোট করতে চাই তো উপর থেকে নিচ দিয়ে ড্র্যাগ করলে আমাদের অ্যাঙ্গেল বরাবর এরকম স্কেল ছোট হবে। আবার যদি আমরা উপর দিকে ড্র্যাগ করি সেভাবে আমাদের বড় হবে। তৃতীয়ত হলো এই অবজেক্টটাকে আমরা রোটেট করতে পারি। আমাদের এই অবজেক্টটা আছে, আমরা যদি উপরের দিকে ক্লিক করে দেখেন আমাদের মাউসের কার্সরটা অন্য একটা রং ধারণ করেছে, অর্থাৎ এটাকে আমরা অ্যাঙ্গেল করতে পারবো, দুদিকে অ্যাঙ্গেলের মতো। এটা মাউসের চাপ দিয়ে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি, আমরা কিবোর্ড থেকে শিফট চাপি তাহলে এটা আমাদের সমান্তরালে অ্যাঙ্গেল হবে। আমরা যদি এরকম তদ্রূপ বাম দিকে এসে আমাদের যখন মাউসের চিহ্নটা এরকম অ্যারো ধারণ করবে, এই নিচের দিকে ড্র্যাগ করে আমাদের যদি শিফট চিপ দিয়ে ক্লিক করি তাহলে আমাদের নিচের দিক থেকে সমান হয়ে ড্র্যাগ হবে। তো এইভাবে আমরা এটাকে রোটেট, মুভ এবং এক স্থান থেকে অন্য জায়গায় করতে পারি। এখানে আরেকটা আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এই সিলেকশন টুলে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদের একটা পপ আপ মেনু আসবে। এই মেনুতে দেখেন এটা মুভ টুল, অর্থাৎ এই অবজেক্টটা আমরা কত দূর স্থানে মুভ করতে পারবো। এখানে আমার প্রিভিউ ক্লিক করা আছে, এই জন্য আমার প্রিভিউটা দেখাচ্ছে। এখন যদি আমি ওকে দেই এইখান থেকে এই পরিমাণ আমার এটা মুভ হবে। অর্থাৎ এখানে আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল দেওয়া আছে, তো আমি হরিজন্টাল ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা লিখে দেব সেই ডিস্টেন্স অনুসারে এটা মুভ হবে। তো এখানে দেখেন আমার হরিজন্টালে পজিশনে হরিজন্টালে 1 ইঞ্চ লেখা আছে, অর্থাৎ 1 ইঞ্চি। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই যে ইঞ্চি না আমি মিলিমিটার বা সেন্টিমিটার করব, সেটা কীভাবে করব, এটা আমি ক্যান্সেল করি। এখান থেকে আমাকে এই ভিউ মেনু থেকে আগে একটা রুলার নিয়ে আসতে হবে, রুলার, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাও চলে আসবে। এই রুলারটা আসার পর আমরা এইখানে রাইট বাটন ক্লিক করব। আমাদের এই রুলারে যদি আমরা রাইট বাটন ক্লিক করি এখানে দেখেন পয়েন্ট ইঞ্চিতে এটা আমার সিলেক্ট আছে, এই জন্য ইঞ্চিটা টিকমার্ক দেওয়া আছে, মিলিমিটার, সেন্টিমিটার, এরপর আমাদের এখানে পিক্সেল দেওয়া আছে।
তো আমরা কোন মাপে নেব, যে মাপে নেব সেই মাপে ক্লিক করলে আমাদের ওই মাপটা এখানে চলে আসবে। তো এইভাবেই আমরা যেখানে ডাবল ক্লিক করি এই জন্য এটা ইঞ্চি মাপ দেখা যাচ্ছে। তো আমরা যে প্রিভিউ উঠাই দিই আমাদের এটা আগের পজিশন থাকবে। ফর এক্সাম্পল এটা আমি হরিজন্টালে কত দূর সরাবো, এখন এখানে আমি সাপোজ আমি এখানে 2 ইঞ্চি লিখলাম, এখন এটা আমি 0 করে দিই আর অ্যাঙ্গেলটাও আমি 0 করে দিই, তাহলে কি হবে, হরিজন্টালি আমার 2 ইঞ্চি চলবে। এখন যদি আমি প্রিভিউ ক্লিক করি দেখেন এখান থেকে এই পর্যন্ত আমার 2 ইঞ্চি অর্থাৎ ডান দিকে সরে গেছে। এখন যদি আমি কপি ক্লিক করি তাহলে এখানে একটা কপি থাকবে, দেন এটা আমার 2 ইঞ্চি ডান দিকে সরে যাবে। এখন যদি আমি এখানে -2 দিই হরিজন্টালের পাশে, এখন এই প্রিভিউটা কেটে আবার যে প্রিভিউ দিই দেখেন এটা -2 ডিগ্রি সরে গেছে অর্থাৎ বাম দিকে সরে যাচ্ছে। এটা আমি যে ডান দিকে সরাতে চাই তাহলে মাইনাসটা লিখবো না, আর যে বাম দিকে সরাতে চাই তাহলে মাইনাস লিখলে আমার বাম দিকে হবে। তো তদ্রূপভাবে আমরা ভার্টিক্যালও সরাতে পারি। এখানে আমি হরিজন্টালে 0 দেই এবং ভার্টিক্যালে এখানে আমি 1 ইঞ্চি লিখলাম, 1 ইঞ্চি লিখে এগুলো আমি 0 রাখবো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল। এখন প্রিভিউটা কেটে আমি আবার প্রিভিউতে ক্লিক করি, তো দেখেন ভার্টিক্যালে অর্থাৎ উপর থেকে নিচের দিকে আমার 1 ইঞ্চি ডিস্টেন্সে এটা চলে আসছে। এখন এটা যদি আমি ভার্টিক্যালের পাশে মাইনাস ক্লিক করি, মাইনাস ক্লিক করে এখানে 1 লিখি, আমি আবার প্রিভিউটা চেক ক্লিক করে উঠিয়ে আবার দেই, দেখেন এটা অর্থাৎ উপরের দিকে আমার এটা ডিস্টেন্স হবে। তো এই ডিস্টেন্স আমি যতটুকু লিখি বা না লিখি এটা অটোমেটিক চলে আসবে, কারণ আমি যেহেতু এখানে ভার্টিক্যালে 1 লিখছি তো ডিস্টেন্সটা 1 চলে আসছে। তো এখানে যদি আমি ফর এক্সাম্পল আমি হরিজন্টালে দিলাম 1 ইঞ্চি, ভার্টিক্যালে দিলাম 1 ইঞ্চি, এখন এটা ডিস্টেন্স হিসেবে অটোমেটিক চলে আসে এবং এই অ্যাঙ্গেলে 45 ডিগ্রি চলে আসে। অর্থাৎ আমি যদি এখন প্রিভিউটা ক্লিক করে আবার চেক করে দেই অর্থাৎ উপর থেকে নিচে এটা আমার অ্যাঙ্গেলে 45 ডিগ্রি চলে আসলো। এখন এটাকে যদি আমি উপরের দিকে মুভ করতে চাই তাহলে এই মাইনাসটা আমি উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে এখানে 45 লিখবো, লেখার পর এই প্রিভিউটা চেক উঠিয়ে দিয়ে আবার চেক করব, তাহলে এটা উপরের দিকে মুভ হবে। তো এইভাবেই আমরা অ্যাঙ্গেলে কত দূর নেব সেটা আমরা মুভ করতে পারি। আবার এখানে আমরা লিখেও দিতে পারি, অথবা এই যে আমাদের অ্যাঙ্গেলের পাশে যে অ্যারোটা আছে এটা ধরে আমরা ডার্ক করতে পারি। এখন যদি আমরা যত দূর ক্লিক করে প্রিভিউটা উঠিয়ে দিয়ে আবার ক্লিক করি তো তত দূর অ্যাঙ্গেলে এটা আমাদের চলে যাবে। আর এখানে আছে কপি, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের একটা কপি তৈরি হবে, আর যদি ওকে দেই আমাদের কপি না তৈরি হয়ে আমাদের ডিস্টেন্সটা দেখাবে, আর যে ক্যান্সেল দেই এই কমান্ডটা বাদ হবে। আমরা কপি দিলাম, কপি দেওয়ার সাথে সাথে এখানে আমার ওই তত দূর হরিজন্টাল ভার্টিক্যাল আমি যত দূর অ্যাঙ্গেল দিয়েছিলাম ওই পরিমাণে এটা মুভ হয়েছে। আমরা যদি এখানে কালার চেঞ্জ করি তাহলে আমাদের এটা বোঝা যাবে। তো এইভাবে আমরা সিলেকশনের টুলের মাধ্যমে এখানে অপশন ব্যবহার করেও আমরা এটাকে ভার্টিক্যাল, হরিজন্টাল, ডিস্টেন্স, অ্যাঙ্গেলে কপি বা মুভ করতে পারি। তো এইভাবেই আমরা সিলেকশন টুলগুলো কাজ করতে পারি। এখন যদি আমরা এই দুইটাকে সিলেক্ট করতে চাই তাহলে এই যে আমাদের মাউসটা ড্র্যাগ করে দুটাতে ক্লিক করব, আমাদের দুইটাই সিলেক্ট হবে। এবং আমরা যদি এই দুইটাকেই মুভ করতে চাই তাহলে এখান থেকে আমরা শিফট ধরবো সমান করে এবং অল্টার ধরবো, নিচের দিকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে সমপরিমাণ নিচের দিকে উপরের দিকে এরকম ড্র্যাগ হবে। আবার যদি আমরা শিফট অল্টার কিপ চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করি সমপরিমাণ ড্র্যাগ হবে এবং বাইরে ক্লিক করলে আমাদের এই সিলেকশন টুলটা ইনঅ্যাক্টিভ হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার সিলেক্ট টুল নিয়ে আলোচনা। তো পরবর্তী আলোচনায় আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে করব। তো আজ এই পর্যন্তই, এটা আমার পার্ট 2। এরকম করে স্টেপ বাই স্টেপ আমার টিউটোরিয়ালগুলো আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।